ডাক্তার রাজকুমারী। আমরা যখন ছোট থাকি তখন বড় হয়ে অনেক কিছু হতে চাই। আমরা শিক্ষক, ট্রাক ড্রাইভার, বিজ্ঞানী, এমনকি পোষা প্রাণীর দোকানের মালিক হতে চাই। মা, রাজকন্যারা বড় হয়ে কি হতে চায়? অবশ্যই রানী হতে চায়, কিন্তু সব ছোট রাজকন্যাই কি রানী হতে চায়? ইনি হলেন লিটল স্টেফানি, রাজকন্যা হেলেহার্ট। বাবা, চিন্তা করো না সোনা। ডাক্তাররা প্রস্তুত আমার সোনা। না, ওদের সাথে যেও না। চিকিৎসকরা হলেন ভয়ঙ্কর। স্টিভ সোনা। রাজকুমারী, আমি তোমাকে একটা মজার জিনিস দেখাতে যাচ্ছি। ডাক্তার শান্তভাবে স্টেথোস্কোপ খুলে ওর গায়ে পরিয়ে দিলেন। ওটা ওটা কি ঢোলের মতো শোনাচ্ছে? এটা তোমার হৃদয় রাজকুমারী। তুমি যখন সুখী এবং সুস্থ থাকো তখন এটা স্বাভাবিক ছন্দে চলে। ওয়াও, আপনি কি অন্যদের হৃদয়ের কথা শুনতে পান? অবশ্যই। একজন ডাক্তারকে প্রত্যেকের মনের কথা শুনতে হয়, তারা সুখী আর সুস্থ আছে কিনা এটা জানার জন্য। তোমার বাবার মন কিন্তু খুশি নয়, তবে আমি কথা দিচ্ছি ঠিক করে দেব। ওকে। চিন্তা করো না মা, ডাক্তার তোমার বাবাকে নিশ্চয়ই সুস্থ করে তুলবেন। রাজকুমারী স্টেফানি অপেক্ষা করছিল ডাক্তাররা তার বাবার কতক্ষণ চিকিৎসা করলেন। কিছুক্ষণ পর, বাবা, তুমি ঠিক আছো তো? রাজা তন্দ্রাচ্ছন্ন ছিলেন, কিন্তু অপারেশনের পর খুশি ছিলেন। আমার আগের থেকে অনেক ভালো লাগছে মা। উত্তেজিত হয়ে স্টেফানি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়াও। বলো রাজকুমারী। আপনার কথা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। বাবা এখন ঠিক আছে। তুমি কি এখনো ডাক্তারদের ভয় পাও বাবু? না, আমি বড় হয়ে ডাক্তার হব। রাজকীয় ডাক্তারের স্মৃতি আর অন্যদের সাহায্য করার ইচ্ছে থেকে অনুপ্রাণিত হয়ে উনি মেডিসিনে ক্যারিয়ার করেছেন। স্টেফানি অনেক পড়াশোনা করেছে, অবশেষে সে একজন সার্জন হয়েছে। আজকে কেমন লাগছে? দারুণ। একেবারেই আমার পায়ে কোনো ব্যথা নেই। অপারেশনটা যেন মধুর ছিল। দারুণ। 3 দিনের মধ্যেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ মহামান্য। আমি বলতে চাই ডাক্তার ম্যাডাম। স্টেফানি সব ধরনের রোগীর সঙ্গেই কাজ করে, কিন্তু ওর হার্টের একটা বিশেষ ধরন ছিল। এই বাচ্চারা, ডাক্তার স্টেফানি। হেই অ্যালিস, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছো। খুব ভালো। থ্যাংক ইউ ডাক্তার। হেই জেমস, কি হয়েছে? নার্স বলছে আমায় আবার ইঞ্জেকশন নিতে হবে। আমি সুচ পছন্দই করি না। তোমার ভালুকের কি সমস্যা? আমরা খেলছিলাম আর তারপর ছিঁড়ে যায়। স্টেফানি ভালুকটাকে নিয়ে সাবধানে সেলাই করতে লাগলো। জেমস সেটা দেখলো আর সে সুন্দর করে সেটা মেরামত করলো। দেখেছো, নতুনের মতোই ভালো, আর তাতে শুধু একটা সুই লেগেছে। তাই তো, আপনি ঠিক বলেছেন। আমিও সুচ পছন্দ করি না। জানতে চাও আমার রহস্য? আমি চোখ বন্ধ করি, আস্তে আস্তে শ্বাস নেই, আর এমন কিছু কল্পনা করি যা আমি পছন্দ করি। ও, আমিও চেষ্টা করব। রোগী আর সহকর্মীরা ওকে ভীষণ ভালোবাসতো, শ্রদ্ধা করত। হাসপাতালে কাজ করার পাশাপাশি উনি বাড়ি বাড়ি বেড়াতে যেতেন, ছোট ছোট ক্লিনিকেও রোগীদের চিকিৎসা করতেন। ওর মা বাবাও ওর জন্য গর্বিত ছিল, কিন্তু তারা চিন্তিত। স্টেফানি, তুমি কি দাতব্য প্রতিষ্ঠানের তালিকা দেখেছো? ও মা, না, আমি দেখিনি। আর না স্টেফানি, তোমার কর্তব্য উপেক্ষা করতে পারো না। বাবা, আমি খুব ক্লান্ত। আজ 5টা অস্ত্রোপচার শেষ করেছি। মা, সার্জন হিসেবে তোমার দক্ষতা অসাধারণ, কিন্তু রাজকন্যা হিসেবে তোমার দায়িত্বের কথাও ভুলে গেলে তো চলবে না। স্টেফানি ছিলেন সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী, তাই তিনি অনুভব করেন যে মুকুটের ভার তার জন্য ভারী হয়ে উঠেছে। অন্য এক রাজ্যে
আরেকজন রাজকীয় যুবকের নিজেরই সমস্যা হচ্ছিল। এটা হলো প্রিন্স নোলেন আর রাজ্যের সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী ট্রাঙ্কুইলিস। হ্যাঁ, রিচার্ড আমার ছেলে। আমি অবশ্যই বলবো প্রতিবেশী রাজ্যে তোমার সর্বশেষ কূটনৈতিক মিশন একটা দুর্দান্ত সাফল্য ছিল। আর রাজকীয় ভোজসভায় আপনার ভাষণ একেবারে মনোমুগ্ধকর। আচ্ছা, আমি তো এত ভালো হতে সাহায্য করতে পারি না। নোলান, আমি আশা করি তুমি তোমার দাদার মতোই সফলতা পাবে। আমি রিচার্ডের মতো স্পষ্টবাদী নাও হতে পারি, কিন্তু আমার তো শক্তি আছে। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার এই অনুমিত শক্তিগুলো সত্যিই ঠিক? সম্ভবত রয়্যাল জেস্টার বিভাগে তোমার জন্য একটি উদ্বোধন রয়েছে। নোলানের পরিবার সবসময় তার বড় ভাইয়ের প্রশংসা করার সময় তাকে অবজ্ঞা করেছে। হ্যাঁ, আমার হয়তো বেড়াতে যাওয়া উচিত। আমার মনে হয় সেটা নিয়ে কেউ আক্ষেপ করবে না এখানে। আর তাই নোলান ঠিক করলো হ্যালহার্টের রাজ্যে যাওয়ার। জায়গাটা তো খুব সুন্দর মনে হচ্ছে, হয়তো এখানেই থেকে যেতে পারবো। যখন উনি ঘুম থেকে উঠলেন তখন উনি বিপি মেশিন দেখে চমকে উঠলেন। কি হয়েছে? কোথায় আমি? আপনি হাসপাতালে আছেন আর হাত ভেঙে গেছে আপনার। নড়বেন না। কি? তুমি শুনছো না, তাই না? কতটা লেগেছে আমার? খুব গুরুতর কিছু নয়, তবে আমি কয়েকদিনের জন্য আপনাকে একটু বিশ্রামের পরামর্শ দেব। আমার মনে হয়েছিল আমি পারবো সেটা। আমি তো আপনাকে এখানে আগে কখনো দেখিনি। আপনার নাম কি? ও, যুবরাজ নোলান। সত্যি রাজকুমার? আপনি ট্রাঙ্কুইলিসের রাজ্য থেকে এলেন? একদম ঠিক। নোলান ওকে ওর পরিবারের ক্রেস্ট দেখিয়েছিল। ও, আপনি মজা করছিলেন না? এর মানে কি আমি বিশেষ কোনো চিকিৎসা পাবো? তুমি চাও? রাজকুমারী, আমাদের নতুন ট্রলি আর আরো হাসপাতালের শয্যা দরকার। আমাকেও কিছু নতুন চিকিৎসা সরঞ্জাম পরীক্ষা করতে হবে। এখানকার সব ডাক্তারকে কি মহামান্য বলা হয়? আমার সাথে আর কি করো না। তিনি রাজ্যের উত্তরাধিকারী প্রিন্সেস স্টেফানি। উনি সেই রাজকুমারী? উনি এই রাজ্যের বেস্ট সার্জন, তাই আমি সম্মান ছাড়া আর কিছুই চাই না, বুঝেছেন? হ্যাঁ ম্যাম। নোলান ওখানে অনেকক্ষণ ছিল যাতে দুজন রাজ পরিবারের সঙ্গে পরিচিত হতে পারে। এই যে রাজকুমারী। তোমার কি বিশ্রাম নেওয়ার কথা না? হাত বিশ্রাম নিচ্ছে, কিন্তু পায়ের তো দরকার নেই। ঠিক আছে। নোলান, তোমার পরিবার কেন আসেনি? হ্যাঁ ঠিকই, আমরা আসলে একসঙ্গে থাকি না। নোলান স্টেফানিকে তার পরিবারের বাজে আচরণের কথা বলেছিল। কি ভয়ানক! চিন্তা করো না, আমি এখানে এসে আনন্দিত। তোমার সেবা আমায় সুস্থ করে তুলেছে। চালাকি তো আর আপনাকে সুস্থ করে দেবে না। তোমাকে ক্লান্ত মনে হচ্ছে। আচ্ছা, এটা আমার কাজ আর রাজকন্যার দায়িত্বের মধ্যে পড়ে। এটি একটি প্রতারণার কাজ ছিল। নোলান ঘুরতে ঘুরতে দেখছিল কিছু বাচ্চা অপারেশন আর চিকিৎসা পরিবেশ দ্বারা অভিভূত ছিল। এরকমই একজন রোগী ছিল অ্যালি। হেই অ্যালি, আজ তুমি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত? না ডাক্তার স্টেফানি, আমি ভয় পাই। অ্যালির শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, ওর সেপ্টোপ্লাস্টির দরকার ছিল। অ্যালির ভাই অ্যান্টন এবং তার কিছু বন্ধু উদ্বিগ্ন ছিল। সবাই বলে অপারেশন নাকি ভয়ের আর কষ্টদায়ক হয়। অ্যান্টন, তুমি আর অ্যালি কি চারপাশে খেলতে পছন্দ করো? আমরা খেলি, কিন্তু অ্যালি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। কারণ ওর শ্বাস নিতে সমস্যা হয়।
আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এই গ্রীষ্মের মধ্যে অ্যালি যতটা চায় ততটা দৌড়তে আর খেলতে সক্ষম হবে। সত্যি? স্টেফানি পুরো প্রক্রিয়াটা সহজে বুঝিয়ে দিয়েছে, যাতে ওরা ভালো করে বুঝতে পারে। আমি কোনো ব্যথা অনুভব করব না? একদমই না, তুমি পুরোটা সময় ঘুমিয়ে থাকবে, আমি বলছি। সেদিন অ্যালির সার্জারি করা হয়েছিল। পুরো অপারেশন শেষ না হওয়া অবধি ও ঘুমিয়েছিল। যখন ওরা ফিরে এলো, অ্যালি আর স্টেফানি একটা ট্রিট করতে এসেছিল। তুমি যাতে ভালো থাকো তার জন্য তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছি। তুমি খুশি না হলে আমার নাক মুলে দিও। অপারেশনটা ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, কোনো ক্ষতি হয়নি। আমি এখন ভালোভাবে শ্বাস নিতে পারছি। ধন্যবাদ। তোমাকে স্বাগতম। ব্যাপারটা কি? অ্যান্টন এবং অ্যালির কিছু বন্ধু কিছুটা ভয় পেয়ে গেছিল মনে মনে। আমি ঠিক করি সবাইকে খুশি করতে কিছু করতে হবে। আপনি কিভাবে নার্সদের সাহায্য করলেন? এটা সাধারণ কাজ নয়। আমি স্বভাবতই মজাদায়ক। আমি একমত। আহ, এরপর থেকে নোলান হসপিটালে হিট হয়ে যায়, কারণ ও ওখানকার প্রত্যেক পেশেন্টকে আনন্দ আর উৎসাহ দিত। তুমি এটা কি এঁকেছো? আমি একটা ক্যাঙ্গারু এঁকেছি। আমারটা হাঁস। সুন্দর। প্রতিদিন উনি বাচ্চাদের আর অন্যান্য রোগীদের জন্য মজার মজার অ্যাক্টিভিটি প্ল্যান করতেন। আমাদের হাতে পায়ে রোদ আছে, আমাদের হাতে পায়ে হার্টস। এমনকিও স্টেফানিকে রাজ্যের কিছু কাজেও সাহায্য করেছিল। নোলানের সাহায্যে পরিস্থিতির উন্নতি হয়েছে। স্টেফানি এখন ভালোভাবে কাজ করতে পারছে। স্টেফানি পাশে থাকায় নোলান আত্মবিশ্বাসী আর খুশি হলো। অবশেষে একে অপরের উপস্থিতিতে ওরা প্রেমে পড়ে গেল। অবশেষে নোলান সুস্থ হয়ে উঠল। ওর বাড়ি ফেরার সময় হয়ে গেল। উফ, আমার বাড়ি ফিরতে ভালোই লাগে না। তুমি শীঘ্রই ফিরবে, ততদিন তোমাকে মিস করব। কিন্তু চলে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে গেল। ডাক্তার, জরুরি অবস্থা চলছে। আমাকে আমাকে সাহায্য করুন দয়া করে, আমার বুকে। রিচার্ড? রিচার্ড কিছুদিন ধরে অসুস্থ ছিল। স্টেফানির খ্যাতির কথা শুনেছিল। সেখানে নোলানকে দেখে চমকে যান তিনি। নোলেন? ওকে ওটিতে নিয়ে চলো, তাড়াতাড়ি। স্টেফানি অন্যান্য সার্জেনদের সাথে সাথে রিচার্ডের তৎক্ষণাৎ চিকিৎসা করে। অনেক কষ্টসাধ্য 1 ঘন্টার পর অপারেশন শেষ হয়। রাজা আর রানী ওকে দেখে চোখে জল ফেলেছিলেন। আচ্ছা, তুমি ভাগ্যবান তুমি এখানে এসেছো। ধন্যবাদ ডাক্তার। ট্র্যাঙ্কুইলিসের ডাক্তারদের মধ্যে কেউ এতটা ভালো নয়। আমাকে দেখে তুমি এত অবাক হয়েছিলে কেন এখানে? আমি তো খবর পাঠিয়েছিলাম এখানে আছি আর সুস্থ হয়ে উঠছি। ও, আমরা ভুলে গেছিলাম। আশা করি আমরা এখানে এসে তোমাদেরকে বিব্রত করছি না। স্টেফানি এই মন্তব্যে রেগে গিয়েছিলেন। আপনার ছেলে নোলান খুব খুশি হয়েছে এবং আমাদের সহায়তা এর চেয়ে কিছু কম নয়। ও, ওই কথা বাদ দাও তো। আমি তো অবাক হচ্ছি যে সমস্ত দেশের সার্জন কিভাবে একজন রাজকন্যা হতে পারে। আমাকে বিয়ে করবে তুমি? এটা ছিল স্টেফানির শেষ খড়কুটো। ডিয়ার প্রিন্স রিচার্ড, আমি হয়তো তোমার হৃদয় ঠিক করতে পেরেছি, কিন্তু আমি এতে কোনো দয়া দেখতে পারছি না। আপনাদেরকে জানাচ্ছি, আমি নোলানকে বিয়ে করব। এই বলে রাজকুমারী ওদের দিকে তাকিয়ে নোলানের হাত ধরে নিয়ে চলে গেল। দেখো, ওরাই তো। কি মজা! মনে হচ্ছে তুমি আমার মুগ্ধতার ফাঁদে পা দিয়েছো। থাক। হ্যাঁ? স্টেফানি আর নোলান একে অপরের মধ্যে শক্তি খুঁজে পেয়েছিল। কখনো কখনো মানুষ বা পরিস্থিতি আমাদের নিজেদের সন্দেহ করার কারণ হতে পারে, কিন্তু যদি আমরা ভাগ্যবান হই তবে আমাদের আবেগ জ্বলে উঠবে আর পথ দেখাবে। ঠিক যেভাবে নোলান রাজ্যের সম্পদের দেখাশোনা করতেন, আর স্টেফানি সে ওদের প্রত্যেকের জীবনই সবসময় সুখী বয়ে আনত। প্রত্যেকের জীবনে